দেখো তোমাকে খুবই একটা ইম্পর্টেন্ট দেখাবো, এটা 100% এটা আসবেই। দেখো অনেক সিস্টেমে প্রশ্ন হতে পারে, এটা একটু দেখে নাও। আলোর ব্যতিচার প্রদর্শনে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা আসতে পারে। যদি ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা দেখাও বলে এটা দিবা, গাণিতিক ভাবে যদি দেখাতে বলে তাও এটাই দিবা, অথবা আলোর ব্যতিচার প্রদর্শনে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা থেকে তীব্রতা ও চরম ও অবনবিন্দু রাশিমালা প্রতিষ্ঠা করো, এটাও আসতে পারে। বা আসতে পারে প্রতিফলিত আলো ব্যতিচারের ক্ষেত্রে প্রাবল্যের চরম ও অবনমনের শর্ত প্রতিষ্ঠা করো, এইটাও আসতে পারে। বা আসতে পারে গঠনমূলক ব্যতিচার ধ্বংসাত্মক ব্যতিচার ব্যাখ্যা করো অথবা ব্যাখ্যা দাও, এগুলো আসতে পারে। দেখো অনেক সিস্টেমের প্রশ্ন আসতে পারে। দেখো এইখানে ইয়ং এর জিতির পরীক্ষা তোমাকে আমি দেখাচ্ছি। মনে করো এস হলো আলোক উৎস, এখান থেকে সমান্তরাল ভাবে আলো আসতেছে। এইখানে একটা এ বিন্দু আর একটা বি বিন্দু দিয়ে কি আলো পাসিং হচ্ছে। যদি এখানে একটা পর্দা রাখো, পি এবং কিউ পর্দা, এই পর্দাতে কি বোঝা যাবে? উজ্জ্বল বিন্দু না অন্ধকার বিন্দু, এটা বোঝা যাবে। দেখো এখান থেকে অনেকগুলা বিন্দু আসতেছে, এখানে এখানে এই যে একটা বিন্দু আছে, এই বিন্দুতে কি হয়? উজ্জ্বল বিম্ব সৃষ্টি হয়। এইটাই হলো ইয়ং এর জিতির পরীক্ষা, এইটাই হলো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। দেখো এটা তুমি একটু দেখে নিও, বাংলা আমি যা বললাম তাই। যে মনে করি এস এক রঙা আলোক উৎস, এস একটি চির, S1 হতে আগত আলো কাছাকাছি রাখা অন্য দুটি চির এ বিতে দেখো আলোকিত করে এ বি কে S1 এর সম্মুখে ও সমান্তরালে স্থাপন করা হলো। এ বিতে আলো আপতিত হওয়ার পর এটি তরঙ্গ আকারে কি হয়? নির্গত হয়। এই তরঙ্গ দুভাবে বিভক্ত হয় এবং মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় ব্যতিচার গঠন করে। দেখো পি কিউ অবস্থানে একটি বিন্দু স্থাপন করলে পর্দার উপর উজ্জ্বল ও অন্ধকার পট্টি দেখা যায়। দেখো এখানে যদি একটা বিন্দু স্থাপন করো, উজ্জ্বল কিনা তা বোঝা যাবে। দেখো আমি তোমাকে দেখাইলাম জি উজ্জ্বল পট্টি, জি কি উজ্জ্বল পট্টি, যে মাঝখানে দিয়ে যে রেখা আসবে সেটা কি হবে? উজ্জ্বল হবে। আর এখান থেকে অন্ধকার হবে, এগুলা কি হবে? অন্ধকার হবে। মাঝখান থেকে যেটা যাবে এটা হবে উজ্জ্বল। দেখো এখান থেকে এই ব্যাখ্যাটা আমি যেভাবে বললাম এভাবে একটু দেখে নিবা। দেখো এইগুলো অনেক লং লেখা, সেজন্য আমি লিখে বোঝাচ্ছি। যদি আমি লিখে বোঝাই অনেক সময় লাগবে। দেখো ধরি কোনো মাধ্যমে ব্যতিচার সৃষ্টিকারী দুটি আলোক তরঙ্গের সমীকরণ। দেখো S1 হতে আলোক তরঙ্গের সমীকরণ ও S2 হতে আলোক তরঙ্গের সমীকরণ। দেখো Y1 আমি ধরলাম, দেখো a sin 2π/λct। দেখো এখানে Y2 ধরলাম a sin 2π/λct প্লাস কি x। দেখো তরঙ্গের যে উপরিবর্তন নীতি তা হলো y সমান সমান y1 প্লাস y2, এটা হলো উপরিবর্তন নীতি। দেখো এখানে y এর মান y এখানে রাখলাম, y1 এবং y2 এর মান বসিয়ে দাও। y1 এর মান হলো এটা, y2 এর মান এটা, যদি বসিয়ে দাও এটা হবে। দেখো y1 এর মান এটা, y2 এর মান এটা। দেখো এখান থেকে কি কমন যায়? এখানে এ তুমি কমন নাও, এখানে এ আমি কমন নিলাম। এইটাকে তুমি এ ধরলা আর এটাকে তুমি বি ধরলা, তাহলে কি হয়? সাইন এ প্লাস সাইন বি। দেখো এই সূত্রটা আমি লিখে নিলাম, সাইন এ প্লাস সাইন বি 2 সাইন এ প্লাস বি বাই 2 ডট কস এ মাইনাস বি বাই 2, এটা লেখা যায়। দেখো তাহলে এটা সাইন এ, এটা সাইন বি, সূত্রটা আমি যদি লিখি তাহলে দেখো তাহলে কি হয়? 2 সাইন এ প্লাস বি সিটি প্লাস এক্স প্লাস সিটি বাই 2। দেখো তাহলে এটা হলো এ, এটা হলো কি বি, এ প্লাস বি, তাহলে কি হয়? এ প্লাস বি cos এ মাইনাস বি, এ মাইনাস বি এটা। দেখো তাহলে কি হয়? cos সিটি প্লাস এক্স মাইনাস সিটি মাইনাস কি সিটি মাইনাস কি হবে? সিটি হবে। দেখো তাহলে এখানে কি আছে? সিটি প্লাস এই সিটি চলে যাবে, তাহলে থাকবে কি x/2। তাহলে এখানে কি থাকবে? 2 সিটি বাই 2
দেখো তোমার বোঝার সুবিধার্থে আমি সুন্দরভাবে লিখে নিলাম যেন তোমার বুঝতে অসুবিধা না হয়। দেখো তাহলে সিটি, এখানে সিটি আছে 2 সিটি, এখানে এক্স এক্স আলাদা করলাম। দেখো এখানে সিটি সিটি চলে যাবে, তাহলে কি x/2 থাকবে। এখন দেখো এখানে এই 2 যদি আমি আলাদাভাবে যদি এখানে লিখি তাহলে এই 2 চলে যাবে। দেখো এই 2 কাটা দিলাম, x/2 এখানে লিখে নিলাম। দেখো তাহলে cos, এটা কি থাকে cos 2π/λ x/2। দেখো তাহলে এখন এই 2 কাটা যাবে, সিটি থাকবে x/2। দেখো cos 2π/λ x/2 থাকে। এখন দেখো এই সংখ্যাটা তুমি আগে নিয়ে আসো, এই সংখ্যাটা আগে যদি লিখি এমন ভাবে লেখা যায়, আর এই সংখ্যাটা পরে লিখলাম। দেখো সরল সন্ধিত স্পন্দনের বিস্তার a 2a cos πx/λ, এটা কি সরল সন্ধিত স্পন্দনের বিস্তার, এটা আমরা কি লিখে নিলাম এইটা। এখন দেখো x এর মানের উপর ভিত্তি করে রাশিটির মান সর্বোচ্চ এবং কি সর্বনিম্ন হয়, এটা তুমি লিখে নাও। যে তরঙ্গের তীব্রতার বিস্তারের বর্গের কি সমানুপাতিক, তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। দেখো তাহলে কি i সমানুপাতিক a স্কয়ার। দেখো এখন যদি আমি গঠনমূলক ব্যতিচার নির্ণয় করতে যাই তাহলে দেখো কেমন ভাবে লিখতে পারি। দেখো +-1 আমি লিখলাম। দেখো +-1 কে যদি রিমুভ করতে চাই তাহলে কত, cos 180 ডিগ্রি মান কত -1। দেখো তাহলে এটাকে যদি রিমুভ করতে যাই তাহলে cos n পাই, n এর মান যদি আমি 1 বসাই তাহলে কি হয়। এখন দেখো cos πx/λ, cos πx/λ, তাহলে কি এই সংখ্যাটা এখানে লিখে নিলাম। এখন দেখো cos π চলে যাবে, তাহলে থাকবে কি এখানে x/λ, এখানে কি থাকবে n থাকবে। দেখো এখান থেকে যদি তুমি নির্ণয় করো তাহলে কি x = কি n পাই। দেখো n পাই এমন ভাবে লেখা যায়, 2 দিয়ে কি ওই পক্ষে 2 দিয়ে লেখা যায়, 2 কাটা দিলে কি হয় আগের মতোই হয়। এটাই হলো জোড় গণিতক বা কি গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল প্রতিবিম্ব এখানে কি হয় গঠিত হয়। দেখো ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার ব্যতিচার। দেখো i = যদি তুমি a নাও, দেখো তাহলে কি a স্কয়ার, i = কি i সমানুপাতিক a স্কয়ার যদি হয় i = a স্কয়ার। দেখো i = কত তাহলে হবে 0 হবে, তাহলে কি এটা হলো i আর এটা কি 0। দেখো তাহলে যদি বসিয়ে দাও কি হয়, cos πx/λ cos, দেখো এখানে 0 বসিয়ে দিলে কি হয় সম্পূর্ণ রাশির মান 0 হবে, তাহলে কি এই 0 বসানোর জন্য কি এই মানটা আমি বসাতে পারি। দেখো 0 যদি বসিয়ে দেই তাহলে কি হবে 0ই হবে। দেখো তাহলে এখন উভয় পক্ষ থেকে cos আর cos π বাদ দিবা, এই cos π বাদ দাও, তাহলে কি থাকে এখানে থাকে x/λ, এখানে কি থাকে x/λ থাকে, এখানে কি থাকে 2n + 1। দেখো তাহলে এই xটা যদি এদিক নিয়ে আসি আর ল্যামডা কি আমি এদিক নিয়ে আসি তাহলে কি হয় λ/2 হয়, 2n + 1 হয়। দেখো সাইড নোটে তুমি লিখবা x = λ/2, 3λ/2, 5λ/2, 7λ/2 ইত্যাদি হলে ধ্বংসাত্মক হবে। এগুলা হলে কি ধ্বংসাত্মক হবে। দেখো এখানে যদি তুমি 1 বসিয়ে দাও তাহলে কি হবে ভগ্নাংশ সংখ্যা আসবে, তাহলে কি হবে λ/2 হবে। যদি 2 বসিয়ে দাও 3λ/2 হবে, যদি 3 বসিয়ে দাও এটা হবে, যদি 4 বসিয়ে দাও এটা হবে। তুমি এটা সুন্দরভাবে লিখে নিবা।